আসসালামু আলাইকুম। আপনি এসেছেন? আসেন আসেন, বসেন এখানে। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যস্ত হয়েও না, আমি বসছি। আচ্ছা তানিয়া, তুমি আমাকে না দেখে বিয়েতে রাজি হলে কেন? আমি ছোটবেলা থেকেই ইসলাম ধর্ম কঠোরভাবে মেনে চলার চেষ্টা করি। আমার বাবা একজন মসজিদের ইমাম। আমার এই চেহারা আমি কোনোদিন কাউকে দেখাইনি। শুধু কয়েকদিন আগে এক বখাটে ছেলে জোর করে আমার নিকাবটা খুলে দিয়েছিল। আমি সবসময় চেয়েছি আমার এই পবিত্র চেহারা প্রথম আমি আমার স্বামীকেই দেখাবো। তারপর ছেলেটার উপর আমার খুব রাগ হয়েছিল জানেন। আমি রাগে তাকে কয়েকটা চড় বসিয়ে দিয়েছিলাম। আমি সব সময় চাইতাম আমাকে কেউ না দেখেই বিয়ে করুক। তানিয়া, বিশ্বাস করো, সেদিন তোমার চর খেয়েই আমার হুঁশ ফিরে এসেছিল। আসলে সেদিন আমি যে খুব বড় অন্যায় করেছিলাম তোমার সাথে, তার প্রায়শ্চিত করার জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। সেদিনের ওই ছেলেটা আর কেউ না, ওটা আমি। এ কি, আপনি আপনি কি আমাকে বিয়ে করে আমার উপর প্রতিশোধ নিতে চাচ্ছেন? না তানিয়া, প্রতিশোধ নিতে চাচ্ছি না। প্রতিশোধ নিতে চাইলে কি আর বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ করতাম? কখনোই না। আমি আসলে সেদিন তোমার নেকাব খোলার পরেই বুঝতে পেরেছিলাম যে মেয়েদের জন্য পর্দাটা কতটা জরুরি। তোমার পর্দা খোলাতে তোমার যে রাগ হয়েছিল, সেই রাগের কারণটা আমি বুঝতে পেরেছিলাম। আর তুমি আমার সাথে যেটা করেছিলে সেটা আমার পাওনা ছিল। কিন্তু প্রথম দিকে আমি তোমার উপর প্রতিশোধ নেওয়ারই চিন্তা করেছিলাম, কিন্তু দিনে দিনে আমার মধ্যে সেই উপলব্ধি বোধটা চলে এসেছে। কাজটা আসলে আমি ঠিক করিনি, তাই নিজেকে এখন বদলে ফেলেছি। কিন্তু আপনি তাহলে আমাকে বিয়ে করলেন কেন? তোমার সাথে সেই জঘন্য কাজ করার পর চর খেয়ে লজ্জায় আমি অনেকদিন বাড়ি থেকে বের হইনি। তারপর আমার বাবা আমার মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে আমি তাকে সবকিছু খুলে বলি। তারপর তিনি তোমার বাবাকে ঘটকের মাধ্যমে সমস্ত কিছু খুলে বলে। তারপরই সে আমাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দিও তানিয়া। এ কি, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনি আমার স্বামী। আমাদের ইসলামিক শরিয়া মোতাবেক বিয়ে হয়েছে। আগে যা হওয়ার হয়েছে, আমি সেটা ভুলে গেছি। আজ থেকে আপনি আমার স্বামী। আপনার আদেশ পালন করা আমার কর্তব্য। আমার আর আপনার উপর কোনো রাগ ক্ষোভ নেই। এরপর রিয়া তার পর্দাশীল স্ত্রীর সংস্পর্শে এসে